कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই, মোটামুটি। আর মনটাও ভীষণ খারাপ, কিছু করার নেই। আর কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে একদম। আর বড়বাবুর নতুন পোস্টিং এসছে, তাই জন্য আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমরা যাওয়াটা পুরোটা শেয়ার করব। কন্টিনিউ করো ব্লগটা। পুরো কোয়ার্টার খালি হয়ে গেছে, এত মন খারাপ করছে, কিছু ভালো লাগছে না। জানি না আবার কবে আসবো, জিনিসগুলো সব বাক্সবন্দি হয়ে যাবে। ফৌজিদের বউদের এরকমই জীবন, জানি না, ভগবান জানে। যাই হোক, এতটা মন খারাপ হতো না যদি 15 দিন 1 মাসের জন্য ঘুরতে আসতাম। 3 মাস থাকার পরে আবার চলে যেতে হচ্ছে। বাড়ি গেছিলাম তো, মানে কি বলবো, বড়বাবু নতুন পোস্টিং এসছে বলে ডেকে পাঠিয়েছে অফিস থেকে, এই জন্য চলে এসেছি ছটফট করে, দিয়ে জিনিস গুছিয়ে বাড়ি যাচ্ছি। আর কবে যাবো কোয়ার্টারে জানি না। ভীষণ কান্নাকাটি করছিলাম আসার সময়। আর পূজা দিদি আর ওখানে কোয়ার্টারে যতজন ছিল সবাই কান্নাকাটি করছিল। ওই মানুষটা আমার না বুঝে ভিডিও দেখে, সত্যি কথা, এত ভালো না পূজা দিদি, কি আর বলবো। আর ওর ছেলে মেয়ে, ওর তো সিচুয়েশান ভীষণ খারাপ, তোমাদেরকে একবার বলেছিলাম ওর ভিডিওতে। তো যাই হোক, আর কিছু বলবো না, মানে ডাক্তারও বলে দিয়েছে ওর বেশি দিন আর টাইম নেই। তো যাই হোক, কি আর বলবো। তো এই দেখো সাইডে তিস্তা নদী, ওটা পেরোলাম। আর এই দেখো আমাদের ইউনিটটা পুরোটা ভালো মতন পেরাইনি, অনেক বড় তো। তো যাই হোক, এটা পেরিয়ে যাওয়ার পরে বড়বাবু আমাকে বলছিল কান্নাকাটি বন্ধ করো, আমাকে বোঝাচ্ছিল, বলে তুমি মন খারাপ করো না, আমি কি একদম মানে বিদেশ চলে যাচ্ছি, ফরেন চলে যাচ্ছি, এরকম বলছে। আমার কেন এরকম বলছো দিতে, বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবার নিয়ে আসবো নতুন কোয়ার্টার যদি পাই। তো সে সৌভাগ্য আর হবে কিনা জানি না, আমি এগুলো আর আশা করিনি। কেন জানো তো, ফৌজিদের বউদের কোনো কিছু আশা করতে নেই, আমাদের আশা যে কি সে ঈশ্বরই জানে। এখন ভাবি যদি চাকরি করতাম হয়তো বেশ ভালো থাকতাম, কিন্তু দেখো তবুও তো আমাদের মন, মেয়েদের মন, চাকরি করলেও তবুও তো কোয়ার্টারে আসতাম, তখন আরও কত কষ্ট হতো, আরও বরং বেশি হয়তো কষ্ট হতো। তো যাই হোক, আর ভালো লাগছিল না, তো আমাকে বুঝিয়ে বলছে এরকম। আর দেখো কোয়ার্টারগুলো দেখতে কত সুন্দর লাগছে না। আর এগুলো যত দেখছি না সাইড থেকে, এগুলো ছেড়ে চলে যাচ্ছে, এগুলো একটা মায়া লেগে যাচ্ছে। মানে যত ছেড়ে চলে যাচ্ছে তত আরও বেশি যেন মন খারাপ করছে, যেন বুকটা ফেটে যাবে এরকম ভাবছি। শুধু মানে ভাবছি এটাই যে বড়বাবু তো আমাকে আর নিয়ে যাবে না, না যদি অন্য কোথাও পোস্টিং নতুন যে এসছে নিয়ে যেত তাহলে বলতাম, এতটা কষ্ট পেতাম না হয়তো। তো যাই হোক, বড়বাবুর কোথায় পোস্টিং এসছে সবটাই বলবো, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর কোথায় এসছে কি না এসছে, কতদিনের ছুটি আমরা আবার বাড়ি যাচ্ছি কোয়ার্টার ছেড়ে, তো সবটাই শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। মন মেজাজ ভালো নয়, তাও ভিডিও বানাবো না বলছিলাম, তো বড়বাবু বলছে না তুমি ভিডিও বানাও, আর মনটা বেশ ফ্রি হবে, তুমি ভিডিও বানালে খুব ভালো লাগে, তো এরকম বলছে। তো যাই হোক চলো, এখনও পর্যন্ত কিন্তু আমাদের ফৌজি এরিয়া পেরোয়নি, অনেক বড় অবশ্যই। তো যাই হোক, জামাই এখন চালাচ্ছিল ভেতর রাস্তাটা, এবার বড়বাবু বলছে মেন গেটে ওখানে চলে গেলে আমি চালাবো আর কি। তো চলো, অনেকটা পেরিয়ে আসার পরে মার্কেটে ঢুকলাম, দিয়ে বলছে তুমি কি কিছু খাবে বা কিছু নিবে, আমরা না খেয়ে এসেছি বিরিয়ানি, আর কিচ্ছু ভালো লাগেনি, মনও ভালো নয়।
তো পেট ভর্তি করেও আমি কিন্তু খাইনি, দিদিভাই দিয়েছিল, কমপ্লেক্সের দিদি, তো সমু দিদি ওর নাম, ও আমার ভিডিও দেখে, বুঝতে পারবে। আমাকে ফোন করতে বলেছিল, আমি কয়েকদিন মন মেজাজ ভালো নেই বলে ফোন করিনি, করবো ভাবছি আজকে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেকটা চাপের মধ্যেও আছি। বড়বাবু যেহেতু আবার নতুন ডিউটি যাবে, মানে তার জিনিসপত্র গুছানো থেকে শুরু করে। আর সাইডের চা বাগানগুলো না এত সুন্দর লেগেছিল, কি আর বলবো, মনে ছুটে চলে যাই। আর বড়বাবু গাড়ি চালাচ্ছিল। আর এখন দেখো প্রায় আমরা 5:30 মতন বাজে ফারাক্কা চলে এসেছি। আর আমরা কিন্তু আজকে মালদা হয়েই যাব। তো দেখো কতটা সুন্দর ফারাক্কা ব্রিজটা। যখন ট্রেনে, আমি তো এই 4বার মনে হয় গেলাম আর আসলাম মিলে, তো যাওয়া আসা মিলে আমার 4বার হয়ে গেল। তো আর এই দেখো কত সুন্দর লাগছে না ফারাক্কা ব্রিজটা, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমি কিন্তু জানতাম না, সবার মুখে শুনতাম ফারাক্কা খুব সুন্দর ব্রিজ, তো আজকে দেখলাম। বা এর আগেও মানে যখন বন্দে ভারতে যাই আসি দেখেছি, বা আমার 4বার বলবো না, প্রায় 6বার মতন। কেননা আমি যখন প্রাইভেট মানে হাজব্যান্ডের প্রাইভেট কার নিয়ে যাই, আমি 2জন ড্রাইভারকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, তখন কিন্তু দেখেছি এরকম। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না, তো চলো। আর কি আর বলা যায়, কি আর করা যায়, ফৌজিদের বউদের লাইফ তো এরকমই, ভয়েস ওভার দিচ্ছে আর এদিক থেকে চিৎকার করছে। দেখো আমার বড়বাবু মানে আমাকে মাঝে মাঝে মানে বন্ধুর মতো তুই বলে আর কি, তো আমি ওকে তুই বলি, তো আমার বেশ ভালো লাগে। যখন রাগারাগি হয়ে যায় তখন সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তখন আমি বলি তোমাকে বিয়ে করে ভুল করেছি, কিন্তু পরে ভাবি এমন একটা মানুষ পেয়েছি, সত্যি জীবন ধন্য বা ভাগ্য। মানে আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে, কি করবে বলো। আর সবাই জানো সেটা, ফৌজের চাকরি মানে সে যত বড় অফিসার হোক না কেন, বা যত বড় হাই লেভেলে থাকুক কেন, হটচট করে মন চাইলে আর নিয়ে যেতে পারবে না। তো এই জন্য কিছু কিছু সিচুয়েশান এমন থাকে। তো বেশি কথা বলবো না, আমি বাইরে তো মুখ বাড়িয়ে ভীষণ ভিডিও করছিলাম, মনটা একটু ফ্রি হতে। তো বড়বাবু হাসাচ্ছিল, আমাকে গান লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, আর এই দেখো চোখগুলো কেমন মানে ঢুকে গেছে, এই অবস্থা। রাত্রি 9টা বাজে এখন, আমরা মানে কি বলবো মালদা পেরিয়ে এসেছি। এবার আরামবাগ হয়ে যাব। তো খাবারের জন্য ভীষণ মানে কি বলবো খুঁজছিলাম ভীষণভাবে, কিন্তু কোনো হোটেলে ভাত ছিল না। এতটা কষ্ট পেয়েছি আসার সময়, এত কষ্ট সহ্য করেছি, কি আর বলবো। পেটে খিদে লাগছে, আর কিছু করতেও পারছি না। তো যাই হোক, কিছু করার নেই। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু অনেক কষ্টে একটু খাওয়া দাওয়া মানে হোটেলে খেয়েছিলাম, তাও আবার অর্ধেক জিনিস ছিল না। তো সবজি ভাত আর একটু মাছ ছিল, যাই হোক করে খেয়েছি। আর এই দেখো আমরা ভোর 3:30টার সময় কিন্তু তারকেশ্বর পৌঁছে গেছি। তারকেশ্বর আসতে না মনে পড়ে গেল, আমরা প্রায় গত বছর তারকেশ্বর গেছিলাম, আমি আর আমার ফৌজিবাবু মিলে আর মেয়েকে নিয়ে। তো আমরা কাঁধে বাঁক নিয়ে যাইনি, যেটাকে কাঁধে বাঁক নিয়ে ঘটি নিয়ে যে যায় সেরকমভাবে যাইনি, খালি পায়ে। তো আমরা এমনি মন্দিরে পুজো দিতে গেছিলাম তারকেশ্বরে। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে ওখানে যাই, তো জল আনতে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, অনেক কথা বেরিয়ে যাচ্ছে, মানে মনের কষ্ট আনন্দ সব রকম মিলে। আর এই দেখো সকালবেলা হয়ে গেছে, সকাল বলতে 5:30 বাজে প্রায়। আমরা কোলাঘাটের কাছে এসে কিন্তু দাঁড়িয়েছি। তখন বড়বাবু বলছিল চা খাবে, বলে তুমি চা খাবে না? আমি বললাম না। তখন আমি রেগে গেছিলাম, বকছিল বলে রাতের বেলা। তো যাই হোক, কিছু একটা কথা নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছিল। তো এই নিয়ে যাওয়া নিয়ে আমি বলছিলাম চাকরি করলে ভালো করতাম হয়তো, তুমি নিয়ে যাও না আমাকে, 9 বছর ধরে আমাকে মিথ্যে কথা বলে রেখেছো এরকমভাবে। তো সে যাই হোক, তো এরকম বলেছিল, তাই জন্য আমি প্রচুর পরিমাণে রেগে গেছিলাম। ওরা চা খেয়েছিল, আমি আর চা খাইনি। তো তারপরের দিন এসে কিন্তু বাড়ি এত জামা কাপড় কাচাকুচি, শরীর এত অসুস্থ করছিল, রেঁধে বেড়ে খেয়ে দিয়ে জামা কাপড় কাচাকুচি করে স্নান টান করে ফ্রেশ হয়ে আর আমি ভিডিও করিনি, আমার বিরক্তি লাগছিল। তো রাতের বেলা যখন ঘুমোতে যাব তখন আমার মেয়ে জোর করে বলছে, মাম্মি আর তুমি আমাকে ওটা দেখাও তো, বাপি কি গিফট পেয়েছে, এটা বলছিল বারবার। তো যাই হোক, এইটা বলার জন্য কিন্তু আমি গিফটটা খুলেছিলাম, আচ্ছা ঠিক আছে একটু ভিডিও করে নিই, কিন্তু ঘুম পেয়েছিল তো ভিডিও করতে পারে না। আর দেখো পেছনের রুমের মধ্যে কিন্তু কাপড় দিয়ে মানে জানলাগুলো ঢাকা ছিল, পর্দাগুলো খুলে নিয়েছিলাম। তো সেই সময় মানে কম সময়ের মধ্যে নতুন করে পর্দা কেনার টাইমও ছিল না, কিচ্ছু করার নেই, বাট একা গেছি তো তাই জন্য আর কি।
তো যাই হোক দেখো, আর কিছু বলবো না। এখানের মধ্যে গিফট কি দিয়েছে অফিস থেকে বরবাবুকে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে খুলে। আমি কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে যাই যখন নতুন নতুন ইউনিট থেকে আসে না বরবাবু, কোনো না কোনো ট্রফি, গিফট, মেডেল আনে ও কিন্তু, সত্যি কথা। আর সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, এবার যে যার ট্যালেন্ট অনুযায়ী সব কিছু পায়। তো যাই হোক, যার যেমন ট্যালেন্ট, অনেকজন অনেক কিছুই পায়, সেগুলো শেয়ার করব না। বরবাবু আরও অনেক কিছু পেয়েছে কিন্তু সেগুলো শেয়ার করা যাচ্ছে না, তাই জন্য আর কি। তো যাই হোক, এই ট্রফিটা পেয়েছি, এটা অশোক স্তম্ভ। তো আমি সাইডে কিন্তু একটা তোমাদেরকে ফটো দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা ভালো করে দেখে নিবে। আর নেম প্লেটও লেখার মতনও একদমই টাইম ছিল না, মানে সিচুয়েশান এমনই খারাপ ছিল অফিসে। তো যাই হোক, টাইম পাইনি বলে কিন্তু আর দিতে পারেনি ওনারা, তো পরে করে দিবে বলেছে। তো যাই হোক, আমি কিন্তু এরকম ভাবিনি, তো বলেছিল আরও একদিন থেকে আসতে। তো এরকম করে আমাদেরই অসুবিধা, সেই তো আসতে হবে। এই জন্য বড়বাবু বলে যখন বাই রোড যাচ্ছি তখন দেরি হয়ে যাবে, যেহেতু আবার ঘুরে নতুন ইউনিটে যেতে হবে। তো এই জন্য সবাই তো জানো, সেটা আর বলে কিছু লাভ নেই। তো বেশ কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো। এই জিনিসগুলো, এতগুলো জিনিস এসছে, ঠিক আছে? পরে গিয়ে আবার আমার জামাই, আমাদের ঘরে জামাই আর আমার বরবাবু, যে দুজনে মিলে নিয়ে এসছে, আর আমি বাড়ি চলে এসেছিলাম টোটোয় করে। তো ওটা দেখাইনি, শরীরটা প্রচুর খারাপ লাগছিল বলে। তো যাই হোক দেখো, এত জিনিস, তোমার মাথা খারাপ। আর এই যে নতুন ডিউটিগুলো খুঁজে যাবে, এই ব্যাগগুলো সব নিয়ে যাবে। তো যাই হোক চলো, এই ব্লগটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন।